ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বিদায়ের পর নতুন বাংলাদেশকে ভারত ভয়ই পাচ্ছে। তা কেউ মুখে বলুক আর নাই বলুক, 2022 সালে হোম অফ ক্রিকেটে নিজেদের সবশেষ টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে টাইগাররা। পিন্ডিতে পাকিস্তানকে নাস্তানাবুদ করার পর এবার চেন্নাই ইতিহাস গড়তে পারে শান্ত বাহিনী, সেই স্বপ্ন আর বিশ্বাস টাইগার ভক্তদের। কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই ভারত বাংলাদেশ সিরিজে বুধ হবে ক্রিকেট দুনিয়া। চেন্নাই সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশের টি স্পোর্টস দ্বিপাক্ষিক এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম rabbithole.bd.com-এ সিরিজটি দেখা যাবে। টেস্ট ফরম্যাটে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে 13 টেস্ট খেলে 11টিতে হার এবং 2টি টেস্টে ড্র করেছে টাইগাররা। ড্র হওয়া টেস্ট দুটির বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, নয়তোবা ওই টেস্ট ম্যাচ দুটিও হারত টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে কখনো পরাজয়ের স্বাদ না পেলেও নতুনভাবে উজ্জীবিত লাল সবুজ শিবিরকে এবার ঠিকই সম্মান করছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলেন, আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি, বাংলাদেশকেও সম্মান করি। চেন্নাই টেস্টে লাল সবুজ স্কোয়াড সাজানো হয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে। তাদের বিষয়টি বিবেচনায় রাখছেন গম্ভীর। তার মন্তব্য, বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে, সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও আছে, তাদের সাথে মেহেদিও আছে। টাইগার স্কোয়াডে খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে বলেও স্বীকার করলেন গম্ভীর, যে কারণে প্রথম বল থেকেই সতর্ক হয়ে খেলতে চায় টিম ইন্ডিয়া। এদিকে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে 2 পেসার, 6 ব্যাটার ও 3 অলরাউন্ডার নিয়ে একাদশ সাজানো হতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রথম টেস্টে বুমরা ও সিরাজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের। রোহিতও জানিয়েছিলেন ওয়ার্কলোড নেওয়ার বিষয়টি। অন্যদিকে সমান 2 পেসার ও স্পিন অলরাউন্ডারে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। ব্যাটিং সামর্থ্য বিবেচনায় তাইজুলের ঠাঁই পাওয়া কঠিন। গুরাপত্তনে জাকিরের সঙ্গে সাদমান আর শান্তর পাশাপাশি মমিনুল, মুশফিকও একাদশে নিশ্চিত। বাংলাদেশ সময় বেলা 10টায় শুরু হবে ম্যাচটি। মোহাম্মদ রনি খাঁ, ভোরের কাগজ।